নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজকে আমি চটজলদি অল্প কিছু তেল মশলা দিয়ে চিকেনের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনের বাটি চচ্চড়ি। ছোট ছোট পিস করা 800 গ্রাম চিকেন নিয়েছি, আর দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, তিনটে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা রসুনকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, 5-6টা নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আদা, রসুন, টমেটো সব কুচানো দিলেই ভালো লাগবে, বাটা ভালো লাগবে না। 6-7টা নতুন ছোট আলুকে হাফ করে কেটে নিয়েছি। এই রান্নাটাতে নতুন আলু দিলেই বেশি ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 2 চামচ দিয়ে দিচ্ছি নুন। এবার পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিলাম, রসুন কুচোনো দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাটা আলুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটা যত বেশি ভালো মাখানো হবে ততই রান্নাটা টেস্ট হবে। রান্নাটা মাখানোর উপরেই নির্ভর করছে। এবার কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 15 মিনিট ঢেকে রাখবেন। কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি, 4টে এলাচ দিলাম, 4টে লবঙ্গ আর 2 ইঞ্চি দারচিনি দিলাম। চিকেনটার এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সব চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। আমি লো ফ্লেমে করছি। 10 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিয়েছি। দেখুন কত ঝোল বেরিয়ে গেছে। এই ঝোলেই আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আর তেলটা ছেড়ে আসবে, তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, সব সিদ্ধ হয়ে গেছে, তেল ছাড়াও হয়ে এসেছে। আর একটু ঝোলটা মরে আসলেই নামিয়ে নেব। 5 মিনিট আবার ঢেকে রেখেছিলাম, 5 মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবার ঝোলটা অনেক কমে গেছে, আর চিকেনের সুন্দর কালারও এসে গেছে। একটা চিকেনের পিস আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন চিকেনটা কি সুন্দর গলে গেছে, আলুটাও একদম গলে গেছে। চিকেনের বাটি চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেল। আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার চিকেনের বাটি চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।